আপনারাই কিন্তু রিপেয়ার করে দিব। পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন, খালি কাম করবেন না। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা পদে দায়িত্ব গ্রহণ করেন 16 আগস্ট 2024 তারিখে। তিনি উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিয়ে প্রায় 10 মাসে যে কাজগুলো করেছেন, যেভাবে করেছেন, তার এই সাহসী ও সৎ মনোভাব মন কেড়েছে বাংলার জনগণের। তার কিছু সাহসী সিদ্ধান্ত বদলে দিয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা। তার সাধারণ পোশাক আশাক, সাধারণভাবে চলাফেরা, জনগণের জন্য কাজ করার যে আকাঙ্ক্ষা, সব মিলিয়ে তিনি জায়গা করে নিয়েছেন বাংলাদেশের জনগণের মাঝে। শুধু আদেশ প্রণয়ন করেই বসে থাকেননি, তদারকি করেছেন নিজেই মাঠ পর্যায়ে কাজের মাধ্যমে। স্বরাষ্ট্র উপদেষ্টার এসব কাজ জনসাধারণের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। উন্মোচনের আজকের পর্বে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর জনগণের মনে জায়গা করে নেওয়া এমন কিছু কাজ সম্পর্কেই জানার চেষ্টা করব। তাহলে চলুন একটি লাইক দিয়ে শুরু করি আজকের ভিডিও। সেই সাথে অনুরোধ জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সকল কাজ যে বাংলার জনগণ প্রশংসা করেছে এমনটা নয়, কিছু কাজ অনেক সমালোচিতও হয়েছে। এ বিষয়ে আমরা ভিডিওর শেষে আলোচনা করব। আগে জেনে নিব যে কাজগুলোর মাধ্যমে তিনি সাধারণ জনগণের মাঝে জায়গা করে নিয়েছেন। এই ঘটনাটি ঘটে সিলেটে। তিনি হঠাৎ করেই সিলেট বিমানবন্দর থানা পরিদর্শনে যান 10 এপ্রিল 2025 সকালবেলা। সেখানে গিয়ে তিনি গার্ড অব অনার এবং লাল গালিচা বিছিয়ে স্বাগত জানানোর প্রোটোকল দেখতে পান। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি লাল গালিচা দেখে ক্ষুব্ধ হয়ে যান। তিনি স্পষ্ট ভাষায় পুলিশ কমিশনারকে লাল গালিচা সরানোর জন্য আদেশ দেন। আবার তিনি পুলিশের এমন কাজে কামের কামটা না করে আকামটা করো এমন ক্ষোভ ঝাড়েন। এমন ঘটনা এর আগেও ঘটেছিল বাংলাদেশে। সেটা ছিল 2007 সালে। তখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মতিন। তিনি সিলেট সফরের সময় সিলেট কোতোয়ালি থানায় গিয়ে এমন লাল গালিচা দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা কি আমাকে রাজার মতো ভাবছো যে লাল গালিচা বিছিয়ে দিবে? এই ঘটনার পর পুলিশ বাহিনীর আচরণ, বিলাসিতা এবং কর্তব্যে গাফিলতির বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। মেজর জেনারেল এম মতিন তখন দুর্নীতিমুক্ত, সাধারণ ও কার্যকর প্রশাসনের পক্ষে অবস্থান নেন। কিন্তু এমন ঘটনা বারবার রাজনীতির বাইরে থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দ্বারাই সম্ভব কেন হচ্ছে? কেন রাজনৈতিক ব্যক্তিত্ব দায়িত্ব পেলে তাদের দ্বারা এমন দায়িত্বশীল কাজ করা সম্ভব হয় না? এই প্রশ্নের উত্তর কিংবা আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। নামাজ পড়া তো ঠিক মতো নিজেরা চেষ্টা করতে পারো, এটা পুরোভাবে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ রোজা রাখছো না? এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা গিয়েছিলেন কারা পরিদর্শনে। তিনি সে সময় সকল কারারক্ষীদের সাথে কুশল বিনিময় করেন। একজন একজন করে তিনি সকল কারারক্ষীদের সাথে স্বাভাবিকভাবেই কুশল বিনিময় করছিলেন। এ সময় একজন কারারক্ষী স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন তিনি ছেলেকে হেফজ করাচ্ছেন। এই কথা শোনার পর দেখা যায় স্বরাষ্ট্র উপদেষ্টা আবার পিছনে ফিরে আসেন এবং সেই কারারক্ষী নামাজ পড়েন কিনা জিজ্ঞেস করেন। সেই সাথে তার অন্য সন্তানকেও হেফজ পড়ানোর পরামর্শ দেন। দেখেন ভাই, একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েও তিনি একজন কারারক্ষীর সন্তানদেরকে নিয়েও পরামর্শমূলক কথাবার্তা বলছেন। ছেলেকে হেফজ করাচ্ছে শুনে একটু বাড়তি অ্যাটেনশন দিয়েছেন। তার এই দৃষ্টিভঙ্গি নজর কেড়েছে লক্ষ লক্ষ মানুষের। পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন, খালি কাম করবেন না। শোনেন, নালে কিন্তু আপনারাই কিন্তু রিপেয়ার করে দিব। বুঝতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার গজারিয়া এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রাবার ড্যামে সম্প্রতি ছিদ্র দেখা দেয়। ফসলি মাঠে পানি ঢুকে যাচ্ছিল, বোরো ধান পানির নিচে তলিয়ে যাচ্ছিল। বারবার তাগাদা দেওয়ার পরেও সেই রাবার ড্যাম রিপেয়ার হয়ে ওঠেনি। কৃষকদের মাথায় হাত, শ্রম আর স্বপ্ন দুই এখন পানির নিচে তলিয়ে যাচ্ছে। এমন সময় সেই সাইট পরিদর্শনে যান বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেখানে উপস্থিত ছিলেন না নির্বাহী প্রকৌশলী। তখন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই তাকে ফোন করে বলেন, 7 দিনের মধ্যে কাজ না হলে আপনাকেই রিপেয়ার করা হবে। ভাবা যায় জনসাধারণের হয়ে এইভাবে কথা বলার মানুষও বাংলাদেশে আছে। যদি এভাবে প্রশাসনের উঁচু পর্যায় থেকে মাঠ পর্যায়ের অবহেলা নজরে আনা হয়,
তাহলে হয়তো প্রকল্পের টাকা ঠিক জায়গায় খরচ হবে, আর কৃষকও হয়তো করতে পারবে তাদের সাবলীল জীবনযাপন। কিন্তু প্রশ্ন হলো, এই হুঁশিয়ারির ভয়ে কি বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন করা সম্ভব? এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমার মনে হয় আমি জীবনে এই একজন মানুষকে দেখলাম যিনি একজন স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতায় থাকার পরেও খুবই সাধারণভাবে, খুব সহজভাবে জনসাধারণের সাথে মিলেমিশে চলার চেষ্টা করছেন। তিনি যেন জনসাধারণের কাজ করার জন্য সব সময় প্রস্তুত থাকেন। সাধারণ মানুষগুলোর দ্বারে দ্বারে গিয়ে তিনি সমস্যার কথা শোনেন। এমনকি পথ শিশুরাও বঞ্চিত হননি তার এই সহজ সরল জীবনের অংশ হতে। সব কিছু মিলিয়ে এই লোকটি এখন বাংলাদেশের ন্যাশনাল হিরো। তবুও কিছু বাঙালি তো থাকবেই সমালোচনা করার জন্যে। তাই চলুন এবার তাকে নিয়ে একটু সমালোচনাও করি। তাকে নিয়ে সমালোচনার সব থেকে বড় এবং একমাত্র কারণটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে কেন গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কথা বলতে গিয়ে একটি প্রসঙ্গ টেনে বলেন, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে করা মামলার তদন্ত চলছে, আর তদন্তে তিনি যদি দোষী প্রমাণিত হন তবে তাকে অবশ্যই গ্রেপ্তার করা হবে। একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে, ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি খুশি হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। যেহেতু এই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই, তাই তাকে গ্রেপ্তার করা হয়নি। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারাই তো বলেছেন অনেক মামলাতেই কোনো তদন্ত ছাড়াই ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই তদন্তে যে দোষী হবে সে যেই হোক কেউই আইনের ঊর্ধ্বে যেতে পারবে না। যাই হোক, এই টপিকটা নিয়েই এই ভদ্রলোকের বেশি সমালোচনা করা হয়েছে। এখন আপনারাই বলুন, এই লোকটাকে আপনি কি বলবেন, হিরো নাকি ভিলেন? আমার চোখে এই লোকটা এমন একটা মানুষ যাকে শুধুমাত্র সিনেমাতেই আমরা কল্পনায় দেখেছি। হাজারজন নেতা আসবে যাবে, কিন্তু একজন জাহাঙ্গীর আলম চৌধুরী যিনি থাকবেন ইতিহাসের পাতায় বাংলার হিরো হিসাবেই। আজ এখানেই শেষ করছি, আবার হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।